হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কিভাবে ডিপোজিট ফটো ট্যাক্স ফর্ম সাবমিশন করবেন অথবা ট্যাক্স ফর্ম ফিল আপ করবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে depositphoto.com এ আসার পর এখান থেকে সেলস মেনুতে যাবেন। সেলস মেনুতে আসলে দেখতে পাবেন এখানে নিচে মিডলে দেখাচ্ছে ট্যাক্স সেন্টার। আমরা ট্যাক্স সেন্টারে যাব। ট্যাক্স সেন্টারে আসলে নিচে দিয়ে খেয়াল করে দেখতে পারবেন এখানে দেখাচ্ছে ইউর ট্যাক্স ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড। সো আমরা এখন ট্যাক্স ফর্মটা সাবমিট করব। তার জন্য নিচে থেকে এই অপশনটি চুজ করবেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার, এটি হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা এখান থেকে A2 যে গ্রুপটা আছে এই গ্রুপটা সিলেক্ট করব। এই গ্রুপের ফর্মটি হবে W-8BEN ফর্ম। এটা সবসময় খেয়াল রাখবেন, W-8BEN ফর্ম। সো এখানে সাবমিট ফর্ম W-8BEN এটাতে ক্লিক করব। দেন এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ফুল ফর্মটি দেওয়া আছে, আমরা এইটি ফিল আপ করতে হবে। বাই ডিফল্ট আমাদের নেম নিয়ে নিয়েছে। দেন আমাদের সিটিজেনশিপ অফ কান্ট্রি এটা সিলেক্ট করতে হবে, অবশ্যই বাংলাদেশ। দেন আমাদের অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস থেকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আবারও বাংলাদেশ। দেন অ্যাড করতে হবে বিল্ডিং নাম্বার, আমরা বিল্ডিং নাম্বারটি অ্যাড করব। দেন স্টেটের জায়গায় আপনি সিটি নাম দিয়ে দিতে পারেন, আমরা আপাতত ঢাকা দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার বিল্ডিং নাম্বারটি ভুল দেখাচ্ছে, সো আমরা জাস্ট 26 দেব। দেন নিচের লাইন থেকে সিটি আবার ঢাকা, রিজন ঢাকা, জিপ কোড বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। আমরা আগে অ্যাকাউন্ট করার সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম তাই নিয়ে নিয়েছি। এখানে নিচের দিকে আসলে 4 নাম্বার লাইন থেকে আমাদের সেরকম কোনো কিছু ফিল আপ করতে হবে না। বাট 5 নাম্বার লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার টিন নাম্বার দিতে হবে। ডিপোজিট ফর ট্যাক্স সাবমিশনের জন্য টিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। টিন নাম্বার ছাড়া আপনি ট্যাক্স সাবমিশনটা করতে পারবেন না। আপনার যদি টিন সার্টিফিকেট না থেকে আপনি অবশ্যই টিন সার্টিফিকেটটা করে নেবেন। দেন 5 নাম্বার অপশনটা থেকে এখান থেকে আই হ্যাভ নো অ্যাসেসন অর টিন এটা সিলেক্ট করে দিবেন। এবং 6 নাম্বার অপশনে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটি অথবা টিন নাম্বারটি এখানে দিতে হবে। সো আমরা আমাদের টিন নাম্বারটি অ্যাড করব। টিন নাম্বারটি অ্যাড করার পর 7 নাম্বারে আপনার কোনো কিছু অ্যাড করতে হবে না। দেন ডেট অফ বার্থ 8 নাম্বারে। সো আমরা ডেট অফ বার্থ অ্যাড করব। 8 নাম্বার ফিল আপ করুন। 9 নাম্বার থেকে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার নাম দেখাচ্ছে এবং বর্তমান ডেট দেখাচ্ছে। দেন সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করে থাকলে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ফর্মটি পেন্ডিং এ আছে। এটি অ্যাপ্রুভ হইতে 7 থেকে 10 দিন সময় লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে। আপনি অবশ্যই অপেক্ষা করবেন। সবকিছু সঠিকভাবে ফিল আপ করে থাকলে আপনার ট্যাক্স ফর্মটি অবশ্যই অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অ্যাপ্রুভ না হয় আপনি আবার পুনরায় সাবমিট করতে পারবেন। এভাবে আপনি আপনার ডিপোজিট ফর ট্যাক্স ফর্ম সাবমিট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।